আমার অবস্থা খুবই খারাপ। তার কারণ হচ্ছে এখন প্রোগ্রাম করে ফিরছি, আমি তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারলে বাঁচি। খুবই টেনশন হচ্ছে আমার। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিউড। বিশেষ করে তার দীর্ঘদিনের এবার রাহুলের মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে পড়েছেন তার সহকর্মী ও পর্দার জনপ্রিয় জুটি রুকমা রায়। গভীর রাতে ছুটে এসেছেন রাহুলকে শেষবার দেখার জন্য। বিনোদন জগতে ফের শোকের ছায়া, না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল। তার এই আকস্মিক মৃত্যুতে যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন সহকর্মী ও কাছের বন্ধু রুকমা রায়। শুটিং ফ্লোর থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সবখানে এখন বিষাদের সুর। রাহুলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই নিজেকে সামলাতে পারছেন না রুকমা। পর্দার রাজাকে হারিয়ে মাম্পির এই আর্তনাদ দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না তাদের অনুরাগীরাও। স্টুডিও পাড়ার সহকর্মীরা জানিয়েছেন, রাহুলের নিথর দেহের সামনে এসে অঝরে কাঁদতে দেখা যায় রুকমা রায়কে। বন্ধু ও সহকর্মীকে হারিয়ে তিনি এতটাই বিধ্বস্ত যে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার মতো অবস্থায় তিনি নেই। রাহুল ও রুকমার রসায়ন শুরু হয়েছিল দেশের মাটি ধারাবাহিকের মাধ্যমে। সেখানে রাজা মাম্পির জনপ্রিয়তা এতটাই আকাশ ছোঁয়া ছিল যে সিরিয়াল শেষ হওয়ার পরও ভক্তরা তাদের জুটিকে ভুলতে পারেননি। এরপর লালকুঠি ধারাবাহিকেও তাদের অনস্ক্রিন রোম্যান্স দর্শকদের মুগ্ধ করে। এই পর্দার প্রেম নিয়ে টলিপাড়ায় চর্চারও শেষ ছিল না। শুটিংয়ের বাইরেও দুজনকে প্রায় একসঙ্গে সময় কাটাতে দেখা যেত। স্টুডিও পাড়ায় জোরালো গুঞ্জন ছিল যে রাহুল ও রুকমা খুব শীঘ্রই বাস্তব জীবনে সাত পাকে বাধা পড়তে যাচ্ছেন। যদিও দুজনেই বারবার নিজেদের ভালো বন্ধু বলে দাবি করে এসেছেন, তবুও তাদের রসায়ন অন্য কিছুরই ইঙ্গিত দিত। রাহুলের চলে যাওয়া কেবল এক প্রতিভাবান অভিনেতার মৃত্যু নয়, বরং রুকমা ও রাহুলের সেই চর্চিত সম্পর্কের এক বিষাদময় সমাপ্তি। ভক্তদের আশা ছিল হয়তো সত্যি কোনো একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিয়ের পিঁড়িতে বসার খবর আসবে, কিন্তু বাস্তবের চিত্রনাট্য লেখা হলো অন্যভাবে। রুকমার চোখের জল আজ সেই না বলা কথারই সাক্ষী হয়ে রইল। টালিগঞ্জ আজ এক নক্ষত্র হারালো, আর রুকমা হারালেন তার সবচেয়ে কাছের বন্ধুকে। অভিনেতা রাহুলের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিউড। ভিউয়ার্স, বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করার অনুরোধ থাকলো।